একসময় ফ্রিজ, এসি কিংবা ওয়াশিং মেশিন ছিল স্বপ্নের মতো। কেবল ধনীদের ঘরেই দেখা যেত এই প্রযুক্তির ছোঁয়া। কিন্তু সময় বদলেছে। আজ এইসব পণ্য শুধু বিলাসিতা নয়, জীবনের অপরিহার্য অংশ। তবে এই স্বস্তির জীবনেই এবার বাজেটের ধাক্কা। 2025-26 অর্থ বছরের বাজেটে আসছে করকাঠামোর বড় রদবদল। সরকার বলছে দেশীয় শিল্পকে দীর্ঘমেয়াদে স্বনির্ভর করতেই এই পদক্ষেপ। কিন্তু ভোক্তারা বলছেন এই সিদ্ধান্ত মানে তো পকেট থেকে যাবে আরও টাকা। ব্লেন্ডার, মাইক্রোওয়েভ, রাইস কুকার, ইলেকট্রিক কেটলি, আয়রন এসব ঘরোয়া যন্ত্রপাতির উৎপাদনে এতদিন ছিল অতিরিক্ত সুরক্ষা সুবিধা। ভ্যাট শুল্কে ছাড় থাকায় দামে ছিল সহনীয়তা। কিন্তু এবার ধাপে ধাপে ভ্যাট বসছে এই পণ্যগুলোর গায়েই। 2025-এ প্রথম ধাপে 5%, 2027-এ বাড়বে 7.5%, আর 2030 পর্যন্ত গিয়ে দাঁড়াবে 10%। আর রেফ্রিজারেটর, এসি আর কম্প্রেসরের বেলায় এবার আর ছাড় নয়, আমদানির সময় থেকেই বসবে ভ্যাটের চাপ। মোবাইল উৎপাদনেও ভাবা হচ্ছে 2 থেকে 2.5% ভ্যাট বাড়ানোর কথা। এলপিজি সিলিন্ডারে ভ্যাট 7.5 থেকে বেড়ে হতে পারে 10%। লিফট উৎপাদনেও ধাপে ধাপে কর বসছে একই হারে। বিশ্লেষকরা বলছেন এই বাজেট প্রস্তাব বাস্তবায়ন হলে একদিকে বাড়বে উৎপাদন খরচ, অন্যদিকে ভোক্তার কাঁধে চেপে বসবে নতুন বোঝা। সরকার বলছে এটি দেশীয় শিল্পকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করার পরিকল্পনার অংশ। তবে স্বল্পমেয়াদে এই পরিবর্তন সরাসরি ভোক্তার ব্যয়ে প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। জাওয়াদ আহমদ, সময়ের আলো।